আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আজ ঐতিহ্যবাহী কের পুজো। এই কের পুজো অনুষ্ঠিত হচ্ছে রাজবাড়িতে। আর এই ঐতিহ্যবাহী কের পুজোতে রাজবাড়িতে গিয়ে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সঙ্গে ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, পশ্চিম জেলার জেলা শাসক সহ অন্যান্যরা। দেখুন, আমরা সর্বপ্রথম আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি কেয়ার পূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই। এবং আমরা সবাই জানি যে 14 দেবতার পুজো যখন শেষ হয়, মানে খার্চি পূজা যখন শেষ হয়, 14 দিন পরে এই কেয়ার পূজা এখানে হয়ে থাকে। এবং মহারাজ ত্রিলোচন থেকে আরম্ভ করে এই কেয়ার পূজা শুরু হয় এবং এখনও তার যে এই পূজা সেটা কিন্তু নিয়মিতভাবে এটা চলছে এবং রাজবাড়ির সামনেই পুজো হয়ে থাকে। আগে তো পুরো প্যালেস কম্পাউন্ড আমরা দেখতাম এই কেয়ার পূজার ভিতরেই থাকতো। এবং এই কেয়ার পূজা উপলক্ষে যে মূলি বাসকে তার প্রতিকৃতি করে এখানে পুজো হয়। আজকে তারা চন্তায় যারা ওখানে 14 দেবতার বাড়িতে পুজো দেন, যে পুরোহিত তাদের চন্তায় বলা হয়, তারাও এখানে এসছে, তাদের আশীর্বাদ আমরা নিলাম। এবং মেইন যে উদ্দেশ্য আমাদের জাতি জনজাতি সবাই মিলে একসাথে থাকা এবং রোগ শোক থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এই রাজ্যের উন্নতির জন্য, রাজ্যের যাতে কোনো রকম মানে খারাপ কিছু না হয়, তার জন্যই কিন্তু এই পুজো ইভিল। এবং এই ধরনের ইভিল যে এলিমেন্ট আছে তারা যাতে কোনো অবস্থায় মানুষের ক্ষতি না করতে পারে, বিশেষ করে যারা মহামারীর রোগ ইত্যাদি হয় সেইভাবে মানুষ বাঁচতে পারে, ভালো থাকতে পারে, তার জন্যই পুজো, মঙ্গল কামনার জন্যই এটা পুজো হয়ে থাকে। এবং ভ্রাতৃত্ব বোধ আমাদের মধ্যে গড়ে উঠুক, এর জন্য এটা পূজা। শুধু মহারাজ এই যে এখানে বাড়ি, মহারাজার বাড়ির সামনেই শুধু হয় না, রাজবাড়ির সামনেই হয় না, গ্রামে গঞ্জেও অনেক যারা ত্রিপুরী আছে, আমাদের অন্যান্য যারা ট্রাইবেল যারা জনজাতি গোষ্ঠী আছে, তাদের মধ্যেও কিন্তু এই কেয়ার পূজা হয়ে থাকে। তো আমি আজকে আবার আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে এই কেয়ার পূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই আমরা ভালো থাকি সেই এবং মহারাজের মঙ্গলের জন্য হয়ে আসছে, রাজন্য আমল থেকেই চলে আসছে এবং সেইভাবেই চলছে। এখন সরকার বাহাদুরও সেইভাবেই গণ্ডি বা বেষ্টনীর মধ্যে সেই কের পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এবং সেই পূজা সম্পূর্ণ তান্ত্রিক পূজা। আজকের পরিবেশটা কিরকম, মানে বিগত দিনে পূজার পরিবেশ খুব নিরিবিলি থাকে। মুখ্যমন্ত্রী এসেছিলেন এর আগে কোনোদিন? না, কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী এখানে আসেনি। আজকে আমরা খুব আনন্দিত হচ্ছি যে মুখ্যমন্ত্রী সাহেব এসেছেন এবং আমাদের ডিন সাহেব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সবাই এসে আমাদের কের পূজায় যোগদান করাতে আমরা খুব আনন্দিত হয়েছি। এবারেই প্রথম, মানে এইবারই জীবনে প্রথম এই কের পূজা দেখা গেছে। মুখ্যমন্ত্রী ঠিক আছে। আমার নাম শম্ভু ভট্টাচার্য, রাজপণ্ডিত রাজকীয় ব্যবস্থা।